আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের নিদারুণ দুঃখ কষ্ট নিয়ে আমরা যখন কোরআনের কাছে আসি, কোরআন তখন চমৎকারভাবে তা উপশমের উপায় বাতলে দেয়। কোরআন আমাদের মিছিমিছি সান্ত্বনা দেয় না, অথবা আমাদের দুঃখ কষ্টকে অগ্রাহ্য করে সেসব এড়িয়েও যায় না। দুঃখবোধ উপশমে কোরআন আমাদের এমন এক পথ বাতলে দেয় যা বাস্তব এবং যা ব্যক্তির মানসিক গঠনের জন্য বিস্ময়করভাবে সহায়ক। দুঃখ কষ্টের ব্যাপারে কোরআনের ভাষ্য হল, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্বস্তি রয়েছে দুঃখ কষ্টের মাঝে। আপাত দৃষ্টিতে দুটো বিষয়কে সম্পূর্ণ বিপরীত মনে হলেও কোরআনের ভাষ্য মতে দুটো বিষয় যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কষ্টের সাথে স্বস্তি কিভাবে থাকতে পারে আমি বোঝার চেষ্টা করলাম। ধরা যাক, একজন লোকের ঘরে কোনো খাবার নেই, ক্ষুধায় অনাহারে সকলে ক্লান্ত, চরম দুঃখ কষ্টে কাটছে তাদের দিন। এমত অবস্থায় তার জন্য স্বস্তি কোথায়? মজার ব্যাপার হচ্ছে, স্বস্তি বা সুখ যাই বলি না কেন, সেটাকে আমরা সংজ্ঞায়িত করেছি টাকা পয়সা, ধন সম্পদ আর সচ্ছলতা দিয়ে। এসবের অনুপস্থিতিকে আমরা বুঝি দারিদ্র্য আর দুঃখ কষ্ট হিসেবে। সুখকে এভাবে বুঝতে গিয়ে মাঝখান থেকে আমরা যে সত্যিকার জিনিসটাকে পাশ কেটে যাই তা হলো অন্তরের প্রশান্তি। খুবই দুঃখ আর দারিদ্র্যের মধ্যে বাস করেও, নিদারুণ দুঃখ দুর্দশার ভেতর দিয়ে গেলেও একজন মানুষের অন্তরে প্রশান্তি থাকতে পারে। আবার দুনিয়ার সেরা ধনী ব্যক্তি হয়েও, দুনিয়া জোড়া নাম ডাক থাকা সত্ত্বেও একজন ব্যক্তির অন্তর সর্বদা বিক্ষিপ্ত আর বিষণ্ণ থাকতে পারে। যে ব্যক্তির ঘরে খাবারের সংকট, সে যদি তার সর্বোচ্চটা দিয়ে কাজ করে এবং তারপরও পর্যাপ্ত খাবার জোগাড় ব্যর্থ হয়, পরিবারের সকলকে নিয়ে সে যে শাক ভাত খাচ্ছে, নতুবা একবেলা খেয়ে একবেলা উপোস করছে, তাতে কিন্তু তার আফসোস থাকে না কোনো। সে জানে এটুকুই তার রিজিক, সে এটাকেই সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। তার সামনে যদি হারাম পথে পা বাড়িয়ে রিজিক তালাশের কোনো সুযোগ আসে, যেমন চুরি ডাকাতি করা, অন্যায় কাজে লিপ্ত হওয়া, লোক ঠকিয়ে টাকা রোজগার করা, এমন সুযোগকে সে পায়ে ঠেলে দেয়, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়। পরিবার নিয়ে সে উপোস করতে করতে মরে যেতে রাজি, কিন্তু হারামের পথে এক কদম দিতে সে রাজি নয়। নিদারুণ দুঃখ কষ্ট সত্ত্বেও তাকওয়ায় টইটম্বুর অন্তর নিয়ে যখন সে সালাতে দাঁড়ায়, দুনিয়ার সকল দাতার দিক থেকে মুখ ফিরিয়ে যখন সে চোখের পানি ফেলে কেবল সর্বশ্রেষ্ঠ দাতা আর রাজ্জাকের দিকে মুখ ফেরায়, তখন ক্ষুধা অনাহারের কষ্ট, সংসারের ঘানি টানবার অপরিসীম ক্লান্তি, সমস্ত কিছুকে তার সাময়িক পরীক্ষা মনে হয় এবং সে জানে এর উত্তম প্রতিদান তার জন্য অপেক্ষা করে আছে। অন্তত দুনিয়াতে না হোক, অনন্ত আখেরাতে তার রব তাকে এত পরিমাণে দেবেন যে সে খুশি হয়ে যাবে। আবার দুনিয়া সেরা কোনো এক ধনী লোক, ধরা যাক তার বিশাল একটা ব্যবসায়িক প্রজেক্ট একেবারে শেষ পর্যায়ে এসে মুখ থুবড়ে পড়ল। এখন তার অন্তরে যদি তাওয়াক্কুল না থাকে, এই প্রজেক্টকে সে যে কোনো প্রকারে ন্যায় অন্যায়ের বাজ বিচার না করে দাঁড় করাতে চাইবে। তাতে কার কি ক্ষতি হলো, কার কি এলো গেল, তা নিয়ে সে একটুও ভাববে না। সে শুধু ব্যবসা বোঝে আর বোঝে টাকা। কেবল টাকা হাতে এলেই সে শান্তি পায়। তার অন্তরে যদি তাওয়াক্কুল তথা আল্লাহর ওপর ভরসা না থাকে, তার এহেন ক্ষতিকে সে তাকদীর হিসেবে মেনে নিতে চাইবে না। এই ক্ষতিকে সে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং এর বিনিময়ে দুনিয়া কিংবা আখেরাতে উত্তম বিনিময় লাভের যে ধারণা ইসলাম দেয়, সেটাকে সে পাত্তা দেবে না। ফলে তার যদি অঢেল সম্পদের পাহাড়, তথাপি যে কোনো ক্ষতিতে, যে কোনো সমস্যায় সে বিচলিত হয়ে পড়ে। তার অন্তর থেকে বিলুপ্ত হয় প্রশান্তি। এমন বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন আর বিষণ্ণ অন্তর নিয়ে সে যদি কোটি টাকার বিছানায় ঘুমায়, দুনিয়ার সেরা মডেলের গাড়িতে চড়ে, তবুও সে শান্তি সে পায় না। যে শান্তি ক্ষুধা পেটে নিয়ে জায়নামাজে দাঁড়িয়ে ওই দরিদ্র ব্যক্তি পায়। সূরা আল ইনশিরাতে কষ্টের সাথে রয়েছে স্বস্তি কথাটা পরপর দুইবার উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাফসীর ইবনে কাসিরে একই আয়াত একেবারে হুবহু শব্দচয়নে দুইবার উল্লেখের একটা সুন্দর ভাষাতাত্ত্বিক দিক আলোচনায় এসেছে। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আলিফ এবং লামযুক্ত শব্দকে পুনরায় যদি আলিফ এবং লামযুক্ত করে ব্যবহার করা হয়, তাহলে উভয় শব্দের অর্থ একই থাকে, বদলায় না। তবে যদি একই শব্দ পরপর ব্যবহার করা হয় কিন্তু তাতে আলিফ আর লাম যুক্ত না থাকে, তাহলে দুই শব্দ দিয়ে সবসময় একই বস্তু বোঝাবে না। সূরা আল ইনশিরাহতে কষ্ট বোঝাতে দুই আয়াতেই অসরুন শব্দ ব্যবহার করা হয়েছে এবং দুই জায়গাতেই শব্দটার সাথে আলিফ এবং লাম যুক্ত আছে। অর্থাৎ দুই জায়গায় এই শব্দ দিয়ে মূলত একটা জিনিসকে বোঝানো হয়েছে, আর তা হলো কষ্ট।
কিন্তু ওই একই আয়াত দুটোতে স্বস্তি বোঝাতে যে শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন তা হলো ইউসরুন। লক্ষণীয় ব্যাপার হলো কষ্ট বোঝাতে তিনি যে উস শব্দ নির্বাচন করেছেন তাতে আলিফ আর লাম যুক্ত থাকলেও স্বস্তি বোঝানোর জন্য যে উসরুন শব্দ তিনি ব্যবহার করেছেন তার কোনোটাতেই আলিফ লাম নেই। কোরআনের ভাষাবিদগণ বলছেন আয়াতদ্বয়ে ওসর শব্দের সাথে আলিফ আর লাম যুক্ত থাকায় তা দিয়ে একটা জিনিসই বোঝানো হয়েছে কষ্ট, কিন্তু আয়াতদ্বয়ে ইউসরুন শব্দের সাথে আলিফ লাম যুক্ত না থাকায় তা দিয়ে একই স্বস্তি বোঝানো হয়নি, বরং হরেক রকমের স্বস্তি তথা পুরস্কারকে বোঝানো হয়েছে। একেবারে সহজ করে যদি বলা হয়, সূরা আল ইনশিরাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম কষ্টের বিনিময়ে বান্দাকে হরেক রকমের প্রতিদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। বান্দা যে দুঃখ কষ্টগুলো ভোগ করে দুনিয়াতে, তার বিপরীতে সে পাবে অনেক অনেক বেশি প্রতিদান। কোরআনে বর্ণিত নবী রাসূলদের ঘটনাগুলোতে চরম দুঃখ কষ্টের মাঝেও তাদেরকে যে আমরা খুব স্থির চিত্ত হিসেবে দেখি, এর কারণ হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রতিদানের ব্যাপারে তারা ছিলেন সম্যক অবগত। কষ্টের সাথে তখনই স্বস্তি থাকে যখন অন্তরে তাকওয়া আর তাওয়াক্কুলের জোয়ার আসে। আল বুরুজ আমার খুব প্রিয় একটা সূরা। এই সূরায় আসহাবুল উখদুদের একটা ঘটনা আছে। ঘটনাটি যেমন হৃদয় বিদারক তেমনি মর্মস্পর্শী। ঘটনাটি এমন, অতীতে একজন বাদশার অনুগত একজন জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন তখন বাদশাকে ডেকে বললেন, আমার তো মৃত্যুর সময় সন্নিকটে, আপনি আমাকে বুদ্ধিমান একটা বালক জোগাড় করে দিন, আমি আমার সমস্ত বিদ্যা তাকে শিখিয়ে দিয়ে যাই। জাদুকরের কথা মতো বাদশাহ অনেক খোঁজ খবর করে, অনেক যাচাই বাছাই করে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান বালকটাকে জাদুকরের দ্বারস্থ করল। সেই বুদ্ধিমান বালক প্রতিদিন রাজদরবারে যাওয়া আসা শুরু করল আর শিষ্যত্ব গ্রহণ করল সেই জাদুকরের। রাজদরবারে রোজ যাওয়া আসার পথে বালক একজন ধার্মিক ব্যক্তির সন্ধান পায়, যে সারা দিনমান আল্লাহর স্মরণে নিজেকে মশগুল করে রাখেন। আগ্রহ থেকে সেই ধার্মিক ব্যক্তির সাথেও মেলামেশা শুরু করে এই বালক। একটা সময় ধার্মিক ব্যক্তিকেও তার পছন্দ হয়ে যায়। রাজদরবারে যাওয়ার পথে একদিন একটা আশ্চর্য কাণ্ড ঘটল। বালকটা দেখল রাস্তার উপর বসে আছে এক বিশাল ভয়ঙ্কর প্রাণী। সেই প্রাণীর আকৃতি আর তার ফুসফুসানিতে পথচারীরা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। মধ্য কথা, মানুষের চলাচলের পথে প্রাণীটা বেশ বিঘ্ন সৃষ্টি করে রেখেছে। বালকটা ছিল যথেষ্টই বুদ্ধিমান। উদ্ভূত পরিস্থিতি দেখে সে ভাবল, আজ জাদুকর আর ধার্মিক ব্যক্তির একটা পরীক্ষা হয়ে যাক। আজকে আমি নির্ণয় করতে চাই কে সত্যিকার আমলদার আর কে সত্যি সত্যি আল্লাহর কাছে প্রিয়, জাদুকর না সেই ধার্মিক ব্যক্তি। এতটুকু ভেবে ওই বালক একটা পাথরের টুকরো হাতে নিয়ে এভাবে দোয়া করল, ইয়া আল্লাহ, যদি ধার্মিক ব্যক্তির আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে, ওই ওসিলায় তুমি চলাচলের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করা এই প্রাণীটাকে মেরে ফেলো। দোয়া করা শেষে বালক ওই পাথর খণ্ডটা ছুঁড়ে মারল প্রাণীটার দিকে এবং সে দেখল ওইটুকুন পাথরের আঘাতে বিশালাকার সেই প্রাণী সত্যি সত্যিই মরে গেল। বালক এতে যার পর্ণায় বিস্মিত হলো এবং ধার্মিক ব্যক্তির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে ধার্মিক ব্যক্তি বললেন, আমার সন্তান, তুমি আমার চেয়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছ, তবে সাথে সাথে শুরু হতে চলেছে তোমার পরীক্ষাও। তোমাকে পাড়ি দিতে হবে বেশ কণ্টকাকীর্ণ পথ। শোনো বাবা, কোনো অবস্থাতেই রাজা কিংবা তার লোকের কাছে তুমি আমার নাম বলে দিও না যেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বালককে জন্মান্ধত্ব আর শ্বেত রোগের চিকিৎসা করার গুণ দান করেন। এই ধরনের কোনো রোগী পেলে বালক বলতো, আপনি যদি মহামহিম রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনেন, তাহলে তার কাছে আপনার রোগ মুক্তির জন্য আমি প্রার্থনা করব। আমার দৃঢ় আশা আমার রব আমার প্রার্থনা শুনবেন। রোগীরা আল্লাহর উপর ঈমান আনত এবং বালক আল্লাহর দরবারে প্রার্থনা করত তাদের রোগ মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনায় সাড়া দিতেন এবং সারিয়ে দিতেন রোগ। একদিন রাজার এক সহচরের রোগও ওই বালক এভাবে সারিয়ে দেয়। 5 কান 7 কান হয়ে এই সংবাদ রাজার কানে পৌঁছালে রাজা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। নিজের ধর্ম এবং বিশ্বাসের জন্য ওই বালককে রাজা চিহ্নিত করে হুমকি হিসেবে রাজা আদেশ জারি করে ওই বালককে পাহাড়ের চূড়ায় তুলে সেখান থেকে ফেলে যেন হত্যা করা হয়। রাজার আদেশকে শিরোধার্য মেনে কতিপয় লোক ওই বালককে টেনে হেঁচড়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। যেই না তারা বালককে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলতে যাবে, তখনই বালক আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। বালকের দোয়া শুরু হতেই গোটা পাহাড় থরথর করে কাঁপতে থাকে এবং বালক ব্যতীত অন্য সকলে সে পাহাড় থেকে পড়ে মরে যায়। প্রথম উপায়ে বিশ্বাসী সেই বালককে হত্যা করতে ব্যর্থ হয়ে রাজা এবার দ্বিতীয় উপায় বের করল। তার সভাসদকে বলল, ওকে ধরে নৌকায় করে মাছ দরিয়ায় নিয়ে যাও, সেখানে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করো অথই জলে, দেখি এবার কে বাঁচায় তাকে। রাজার কথা মতো কিছু লোক বালককে ধরে বেঁধে নৌকাতে করে মাঝ নদীতে নিয়ে এলো। এবারও বালক আগের মতো দোয়া করতে শুরু করলে
সবাইকে নিয়ে আস্ত নৌকা উল্টে যায়। বালক ব্যতীত সে 12 নৌকার সকলে নদীর পানিতে ডুবে মারা যায়। বালককে হত্যার সব পরিকল্পনা যখন ভেস্তে যেতে লাগলো, রাজার কপালে দুশ্চিন্তার ভাঁজ যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো, তখন সমাধানের বার্তা নিয়ে হাজির হলো স্বয়ং বালক নিজে। বলল, আমাকে যদি হত্যা করতেই চাও, আমি তোমাদের একটা অব্যর্থ উপায় বতলাতে পারি। কি উপায় জানতে চাইল রাজা। খোলা একটা ময়দানে লোকদের জমায়েত করো, তারপর বিসমিল্লাহ রব্বিল গোলাম, বালকের রব আল্লাহর নামে বলে আমার দিকে নিক্ষেপ করো তীর। দেখবে তীরের আঘাতে আমি মৃত্যুর কোলে ঢলে পড়েছি। বালকের কথা মতো রাজা তাই করল। একটা খোলা প্রান্তরে রাজ্যের অনেক লোক জমায়েতের ব্যবস্থা করা হলো। ঢাকঢোল পিটিয়ে সারা রাজ্যময় করে দেওয়া হলো ব্যাপারটা। রাজ্যের মানুষদের কাছে বালকের ব্যাপারে আগে থেকে আগ্রহ ছিল। রাজার কাছে নিজের মৃত্যুর উপায় নিজে বাতলে দিয়ে সে আগ্রহের মাত্রাকে যেন আরো তুঙ্গে তুলে আনলো বালক। উপস্থিত অগণিত মানুষের সামনে বালকের বাতলে দেওয়া উপায় মতো রাজার জল্লাদ বিসমিল্লাহ রাব্বিল গোলাম বলে বালকের দিকে তীর নিক্ষেপ করল, এবং তীর বালকের গায়ে এসে লাগা মাত্রই বালক ঢলে পড়ল মৃত্যুর কোলে। যাকে এত কসরত করেও রাজা হত্যা করতে পারছিল না, তাকে তার বাতলে দেওয়া উপায়ে যখন হত্যা করা গেল, উপস্থিত জনতার বুঝতে আর কিছু বাকি থাকলো না। তারা বুঝে গেল যে সত্য এই বালকের ঈমান, সত্য সেই রব যে রবের প্রতি ঈমান এনেছে সে। উপস্থিত লোকেরা সমস্যারে বলতে শুরু করলো, আমরা ঈমান আনলাম বালকের রবের প্রতি, আমরা ঈমান আনলাম বালকের রবের প্রতি। লোকজনের কথা শুনে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরিস্থিতি যে এভাবে ভোজবাজির মতো পাল্টে যাবে, এভাবে হিতে বিপরীত হয়ে ব্যাপারটা তার দিকে যে ফিরে আসবে, সেটা রাজা চিন্তাও করতে পারেনি। একসাথে রাজ্যের এতগুলো লোক স্বীয় ধর্ম ত্যাগ করে এক সাধারণ বালকের ধর্ম গ্রহণ করে নেবে, এতটা ঘোলাটে পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না রাজা। কিন্তু মানুষজনকে দমানোর উপায় কি? রাজা তখন জায়গায় জায়গায় অনেকগুলো গর্ত খননের আদেশ করল। সেই গর্তে জ্বালানো হলো আগুন। আগুনের লেলিহান শিখা যখন বাতাসের সাথে দাউ দাউ করে উঠতে লাগলো, রাজা বলল, শোনো লোক সকল, তোমরা যদি বালকের ধর্ম ত্যাগ না করো, গর্তের এই আগুনের মাঝে তোমাদের আমি পুড়িয়ে মারব। কে শোনে কার কথা? লোকেদের সামনে তখন সত্যের ঝলকানি, সেই ঝলকানির কাছে মিয়ে পড়েছে লেলিহান আগুনের শিখা। তারা রাজার কথায় কর্ণপাত করছে না মোটেও। ঈমানের যে স্বাদ খানিক আগে আস্বাদন করেছে, সেটাই তারা পাহাড়ের মতো অবিচল থাকলো। রাজা অটল থাকলো নিজের জিদে। সৈন্যবাহিনীদের আদেশ করল যেন লোকেদের ধরে ধরে লেলিহান সেই আগুনের গর্তে নিক্ষেপ করে। রাজার কথা মতো তার সৈন্যরা ঈমান আনয়ন করা মানুষগুলোকে টেনে হিঁচড়ে এনে ফেলতে লাগলো আগুনের সেই কুয়োয়। লোকেরা ঈমান আনলো এবং সাথে সাথে বরণ করে নিল শাহাদাতের মৃত্যু। পরিশেষে এক মা তার কোলের শিশুকে নিয়ে আগুনে লাফিয়ে পড়তে ইতস্তত বোধ করছিল। তা দেখে কোলের সেই শিশু বলে উঠল, মা ধৈর্য ধারণ করো, তুমি তো সত্য ধর্মের ওপরেই আছো। এই হলো সূরা আল বুরুজে আলোচ্য আসহাবুল উখদুদের ঘটনা। আসহাবুল উখদুদের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। মানুষগুলোর দোষ কেবল একটাই, তারা ঈমান এনেছিল মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। ছুঁড়ে ফেলেছিল তাদের যাবতীয় ভ্রান্ত বিশ্বাস। সত্যের সাক্ষাৎ লাভ করা মাত্রই তারা একটু দ্বিধা করেনি তা বরণ করে নিতে। তাদের অপরাধ কেবল এতটুকুই, এতেই জালিম রাজা তাদেরকে নিক্ষেপ করেছিল লেলিহান আগুনের শিখার মাঝে, পুড়িয়ে হত্যা করেছিল তাজা তাজা প্রাণগুলো। এই আয়াতের মাঝে আজকের দুনিয়ার অনেক চিত্রের কি ভীষণ মিল খুঁজে পাওয়া যায়। দুনিয়ার প্রান্তে প্রান্তে শুধু মুসলিম হওয়ার কারণে কত ভাই বোনকে আজ বরণ করতে হচ্ছে ঠিক একই ভাগ্য। যেহেতু তারা মুসলমান, তাই তাদের বাঁচাবার অধিকারটুকু যেন থাকতে নেই। ডিটেনশন ক্যাম্পে বন্দি করে তাদেরকে অনাচার অনাহারে হত্যার বন্দোবস্ত করা হয়েছে। প্রতিনিয়তই কেড়ে নেওয়া হয় তাদের বাড়িঘর, বোমার আঘাতে গড়িয়ে দেওয়া হয় তাদের স্বপ্নগুলো। তাদের অপরাধ আসহাবুল উখদুদের ঘটনার সেই মানুষগুলোর মতোই। দুনিয়ার সমস্ত মিথ্যা ইলাহকে বাদ দিয়ে তারা কেবল এক মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। সূরা আল আসরে নিরন্তর ক্ষতি থেকে বেঁচে যাবে এমন মানুষদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধৈর্যের। আসহাবুল উখদুদের ঘটনায় যে মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তাদের অপরাধ কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনয়ন। ঈমান আনার পর তারা না সৎকর্ম করার সুযোগ পেল, না সুযোগ পেল পরস্পরকে সত্য আর ধৈর্যের দিকে আহ্বানের। শুধু ঈমান আনয়নের কারণে যারা সেই সকল মানুষকে পুড়িয়ে মেরেছিল, তাদের ভৎসনা করে মহামহিম আল্লাহ বলেছেন,
কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। গর্তের অধিপতি বলতে এখানে কেবল রাজাকে বোঝানো হয়নি, বরং রাজার সেই আদেশ যারা পালন করেছে, গর্ত করে তাতে আগুন জ্বালিয়ে ইমানদারদের হত্যা করার বুদ্ধি যার মাথা থেকে বেরিয়েছে, যারা গর্ত করেছে, যারা সেই দৃশ্য দেখে আনন্দে আটখানা হয়েছে, তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্তের অধিপতি সম্বোধন করে ভৎসনা করেছেন আর বলেছেন তারা ধ্বংস হয়েছে। শুধু ঈমান আনার কারণে যারা ঈমানদারদের উপর নির্যাতন চালিয়েছিল তাদের ভৎসনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এভাবে হুঁশিয়ারি প্রদান করেন, তাহলে যারা ঈমান আনলো, সৎকর্ম করল এবং পরস্পরকে সত্য আর ধৈর্যের দিকে ডাকতে লাগলো, সেই সমস্ত দিনের দায়ী, তাকওয়াবান, আলিম, পরহেজগার বান্দা, আল্লাহর দিন প্রচারকারী সে সমস্ত মাহাত্মদের উপর যারা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, দুনিয়ার জেলে তাদের বন্দি করে যখন নির্যাতন চালায়, তাদের পরিবারগুলোকে যখন নিঃস্ব করে দেয়া হয়, দুনিয়ার সেই সমস্ত জালিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুঁশিয়ারি তাহলে কেমন হবে? কি বিভৎস আযাব তিনি প্রস্তুত করে রেখেছেন এদের জন্য, ভাবতে পারেন? একজন লোক মানুষকে আল্লাহর দিকে ডাকছে দেখে আপনার গা রাগে রি করে। আপনি ভাবেন তাতে করে বোধহয় অমুক আর তমুক দলের উপকার হচ্ছে, সেই দলগুলো ভারী হচ্ছে, কেউ কাউকে সালাতের দিকে আহ্বান করছে, সুন্নাহ পালনের তাগিদ দিচ্ছে, সততা আর সত্যবাদিতার সবক দিচ্ছে দেখে আপনি মনে করেন সে বুঝি অমুক দলের কর্মী বাড়ানোর কাজ করছে। আপনার সেই সন্দেহপ্রবণ আর খুঁতখুঁতে মন নিয়ে আপনি লেগে পড়লেন সেই দায়ীর পেছনে, সম্ভাব্য সকল উপায়ে তাকে দমানোর চেষ্টা করলেন। হুমকি দিয়ে, ধমক দিয়ে, পুলিশ আর হামলা মামলার ভয় দেখিয়ে তাকে শারীরিক নির্যাতন করতেও পিছপা হলেন না। একজন লোক মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে দেখে যদি আপনি তার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েন, যদি তাতে আপনার দল ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কায় আপনি বিপন্ন করে দেন ওই দায়ের জীবন, তাহলে আপনার উচিত আল্লাহর হুঁশিয়ার বার্তার দিকে একটুখানি নজর দেয়া। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয়, তারপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং কঠিন দহন যন্ত্রণা। দুনিয়ার অত্যাচারীরা ভাবে তাদের শক্তিমত্তা বুঝি চিরস্থায়ী, তারা বোধ করি চিরদিন টিকে থাকবে। আসহাবুল উখদুদের সেই অত্যাচারী রাজা আর তার সাঙ্গপাঙ্গরাও সেটাই মনে করেছিল, কিন্তু তার হলো কোথায়? টিকতে পেরেছে তারা? ঠেকানো গেছে তাদের ধ্বংসলীলা? দুনিয়ার কোনো জালিমি কি আসলে তা পারে না। সূরা আল বুরুজের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন এই মর্মে যে কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। একই সূরার শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনে করিয়ে দিচ্ছেন সেই চিরন্তন বাস্তবতাকে। দুনিয়াতে পূর্বের কোনো জালিমে চিরস্থায়ী হয়নি, চিরস্থায়ী হবে না পরের কোনো জালিমও। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, আপনার কাছে কি সংবাদ পৌঁছেছে সে সকল সৈন্যবাহিনীর, ফেরাউন আর সামুদ জাতির, যারা একদা নিজেদের ভেবেছিল অদ্বিতীয়, অবিনশ্বর, অপরাজেয়? সেই ফেরাউন বাহিনী আর সামুদ বাহিনীও বিলুপ্ত হয়েছে। ইতিহাস তার জলজলে সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদাহরণ টেনে বোঝাচ্ছেন যে আগের জালিমেরা কেউ টিকতে পারেনি, ধ্বংস হয়েছে, পরের জালিমেরাও টিকবে না। জালিম, জুলুম আর মজলুমের ব্যাপারে সূরা আল বুরুজ যেন আমার সামনে একটা জীবন্ত আয়না হয়ে ওঠে। যেন সেই আয়নায় আমি দেখতে পাই ফেরাউন বাহিনীর ডুবে মরার দৃশ্য, সামুদ বাহিনীর ধ্বংসলীলা যেন আমার চোখের তারায় ভাসতে থাকে। আমি যেন শুনতে পাই আসহাবুল উখদুদের আর্তচিৎকার, যখন আযাবের লেলিহান আগুনের ফুলকিরা ছুটে আসছে তাদের ভস্ম করে দিতে।